আমার গোরা ওই না শয়ন মন্দির আরে ছুটি আছে রাসের ভাবে বিভাবিত হয়ে আজ গৌর হরি আমার ঘুমাইয়াছে। কোথায় ঘুমাইয়াছে না শিবাস অঙ্গনে, শিবাস অঙ্গনের মাঝে মন্দির আছে, সেই স্বয়ং মন্দিরে গৌর হরি আমার সভা করে ঘুমাইয়াছে। গৌর হরি আমার সেখানে ঘুমাইয়া আছে গো। তাহলে কেমন ভাবে ঘুমাইয়া আছে, কেমন ভাবে ঘুমাইয়া আছে জানেন? বসয় আমার
গহনে না যা বলা তো যাই না বলা তো যাই না বলা তো যাই না বলা তো যাই না ঘরে শোভা বলা তো যাই না হরি রঙে সেবা বলা তো যাই না হরি রঙে সেবা বলা তো যাই না হরি রঙে সেবা বলা তো হাগো ওমা গৌর হরি আমার ঘুমাইয়া আছে পদকথা বলছে যে যেভাবে ঘুমাইয়া আছে তার কি অপূর্ব তার রূপের বর্ণন করতে পারা যাচ্ছে না তার অঙ্গের সভার বর্ণন আমরা কেমন করে করব কিছু বলা যায় না বলা যায় না বলা যাচ্ছে না বাবা তবে কি করতে হবে কেন বলা যাচ্ছে না আচ্ছা বলুন তো বাবা চিনি খেলে মিষ্টি লাগে লাগে তো চিনি খেলে মিষ্টি লাগে আর গুড় খেলেও মিষ্টি লাগে আমরা গুড়ের মিষ্টিকেও মিষ্টি বলি আর চিনির মিষ্টিকেও মিষ্টি বলি বলেন না তাহলে গুড়ের মিষ্টি মিষ্টি আর চিনির মিষ্টি মিষ্টি কি এক নয় রসগোল্লা খেলেও মিষ্টি লাগে কিন্তু রসগোল্লা আর গুড়ের মিষ্টি এক নয় বাবা আমরা বলে বোঝাতে পারি না আমরা বলে বোঝাতে পারি না তাই আমরা বলে দিই মিষ্টি লাগে তাহলে গৌর হরি যে ঘুমাইয়া আছে তাকে দেখে কেমন মনে হয় তাকে আমরা বলতে পারছি না ভাষায় ব্যাখ্যা করতে পারছি না যে তার কি অপরূপ স্বভাব হয়েছে পদকর্তা ভাষায় ব্যাখ্যা করলেন ভাষায় বোঝাবার চেষ্টা করলেন কেমন ভাবে বললেন পদকর্তা বলছেন কি জানে যে তার রূপের বর্ণন কেমন ভাবে করেছেন তার অঙ্গের বর্ণন কেমন ভাবে করছেন যে ঘুমাইয়া বলে মেঘে জুড়ি কিবা ছানিয়া নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নিরোধনে বসে বসে 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 নিরমান করেছে নিরোধনে বসে নিরমান করেছে
বললেন নিরজনে বসে বসে নিরমান করেছে। আমার মনে কি হয় জানো বাবা, যে যে বিধাতা, যে কারিগর, যে ভগবান আমার গৌরহরিকে বানিয়েছিলেন, আমার মনে হয় ভগবান গৌরহরিকে বানানোর পর ওই গৌরহরির মুখপানে ফিরেও তাকায়নি। আমার গৌরহরির বদনপানে যদি ফিরেও তাকাতো গো, তবে আমার মনে হয় ওই গৌরহরিকে এই ধরাধামে ছেড়ে দিত না। অপরূপের গৌরহরি আমার এই ধরাধামে কলির জীবকে উদ্ধার করার জন্যই এসেছে। তাহলে এখানে কি বললেন, যে শিবাস আঙিনার মাঝে আমরা গত নিশীতে রাস নৃত্য করে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ নিকুঞ্জ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী সমর্থ হয়েছিলেন। তাহলে ভাবাবেশে আজ গৌরহরি এই নিকুঞ্জ মন্দিরে ঘুমাইয়া আছেন। শুধু কি গৌরহরি একা ঘুমাইয়া আছেন গো? গৌরহরি আমার একা ঘুমাই নাই গো, গৌরহরির সঙ্গে একজন আরো ঘুমাই আছে, আর গৌরহরি তার গলাটি জড়াই ধরে ঘুমাই আছে। আচ্ছা বলুন তো বাবা, কালকার নিশীতে আমি বললাম যে রাধা গোবিন্দ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এমে আমার চৈতন্য বর্তমায় ভাব রস আস্বাদিকে দোহে হয়ে কথা। তাহলে যদি রাধা গোবিন্দ এক আত্মা, তারা দুই দেহ ধরে ওই বৃন্দাবনে অনেক লীলারস আস্বাদন করলেন। শেষে তারা বললেন যে আমরা দুই দেহ এক হয়ে ওই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হব, আমাদের নাম হবে গোরা। তাহলে অন্তে কৃষ্ণ আর বহিরে রাধা, তাই গোবিন্দের গো আর রাধার রা, এই দুহতন মিলিত হয়ে এই নদিয়ায় হলেন গোরা। তাহলে এখানে তো রাধা ঠাকুরানী নেই, আছে রাধা ঠাকুরানী নদিয়া নবদ্বীপে নেই গো। তবে আমি বললাম যে গৌরহরি একজনার কণ্ঠখানা জড়ায় ধরে ওই নিকুঞ্জ মন্দিরে শয়ন মন্দিরে ঘুমাইয়া আছে। তাহলে কে সে দেখতে, কার কণ্ঠখানা জড়ায় ধরে গৌরহরি আমার ঘুমাইয়া আছে? আমি গত সিদ্ধি বললাম বাবা, আমি গত নিশীতে বললাম যে গোবিন্দ আমার তিনটি বাসনা পূর্ণ করার জন্য এই ধরাধামে এসেছে। সেই বাসনা গেল কি? কাল বললাম যে রাধা ভাব, হরি ভক্তি, জীবের নিস্তার, এই তিন বাঞ্ছা পুরাইতে নদিয়ায় অবতার। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে তিনটি জিনিস চেয়েছিল। তাহলে কি বললাম, গোবিন্দ আমার রাধারানীর কাছে তিনটি জিনিস চেয়েছিল। কি কি তিনটি জিনিস? বলে তোমার ভাব মাধুর্য চাই, তোমার রূপ মাধুর্য চাই, আর তোমার প্রেম মাধুর্য চাই। এই তিনটি জিনিস ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে ভিক্ষা স্বরূপ চেয়ে নিয়েছিল। তাহলে রাধারানী তার রূপ মাধুর্য দিয়ে দিল, ভাব মাধুর্য দিয়ে দিল, আর প্রেম মাধুর্য দিয়ে দিল। রাধারানীর সঙ্গে থাকলো কেবল তার শক্তি স্বরূপ,
আর এই শক্তি স্বরূপ নিয়ে ভগবান বললেন তুমি আগত কলিযুগে গদাধর হয়ে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে গদাধর। তাই গদাধর হয়ে রাধারানীর শক্তি স্বরূপিনী আজ গৌরহরির কণ্ঠা জড়ায়ে ধরে ওই নিকুঞ্জ মন্দিরে ঘুমাইয়া আছে। তাই ভক্তগণ এসে দেখলেন কি এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত গৌরহরি ঘুমাইয়া আছে। হ্যাঁ গো, যে কিনা চৈতন্য অবতার, যে এই কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য যার আবির্ভাব, যার অবতীর্ণ, সে যদি এইভাবে অচৈতন্য হয়ে ঘুমাইয়ে থাকে তবে বলো না বাবা এই কলির অচৈতন্য জীবকে বলো কে বা জাগাবে, অচৈতন্য জীব সকলকে কে বা জাগাবে, চৈতন্য সমাজে কে বা জাগাবে, চৈতন্য জীব সকলকে কে বা জাগাবে, চৈতন্য সমাজে কে বা জাগাবে। আগো এই কলির অচৈতন্য জীব সকলকে কে জাগাবে? গৌরহরি তোমার এই অচৈতন্য জীবকে জাগাবার জন্য, তার মনের মধ্যে চৈতন্য জাগৃত করার জন্য তুমি অচৈতন্য মহাপ্রভু হয়ে, চৈতন্য মহাপ্রভু হয়ে এই অচৈতন্য জীবকে জাগাবার জন্য এসেছো। তুমি এইভাবে ভঙ্গ করে দেখো না। গৌরহরি ওঠো, উঠে বসো, কিন্তু না বাবা, গৌরহরির গভীর নিদ্রায় মগ্ন হইয়া। কেন কেন হবে না গো? কাল রাত 3টা পর্যন্ত আমরা এখানে হরিনাম সংকীর্তন করছিলাম। তাহলে কি আমরা শুধুমাত্র হরিনাম সংকীর্তন করছিলাম বাবা? না গো, আমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসরসে বিভোর হয়ে এই রাসরসে নৃত্য গীত করে অলসে অবশ হয়ে ভোরবেলায় নিশির শেষ পর্যন্ত আর নিশির শেষে ঘুমিয়ে গেছে। বলুন না বাবা, অত তাড়াতাড়ি সে উঠবে? উঠবে না। রাত প্রায় শেষ হয়ে গেছিল, আর সেই রাতের শেষে গৌরহরি আমার নিদ্রা গেছে। তাড়াতাড়ি ঘুম ভাঙবে মা? আপনাদের এই তো ঘুম ভাঙেনি গো। আর যদি ঘুম ভাঙতো বাবা, আমরা 3টা থেকে এখানে বসে আছি। মাগো তোমরা কবে আসবে? কবে তোমাদেরকে আমরা হরিনাম শ্রবণ করাতে পারবো? কবে আমরা তোমাদেরকে হরিনাম শ্রবণ করে আমরা নিজেকে ধন্য মনে করবো? মাগো আমাদের দুর্ভাগ্য যে আপনাদের চরণ পাওয়াই বড় দায়। তাই গৌরহরি আমার এখানে এখনো পর্যন্ত এত বেলা অবধি ঘুমাই আছে। সমস্ত ভক্তবৃন্দ এসেছে, আর এসে বলছে গৌরহরি এইভাবে ঘরে থেকো না, তুমি জাগো। তাই শ্রীবাস ঠাকুর কি বললেন জানেন বাবা? আজ শ্রীবাস বললেন, ওরে ভক্তগণ, তোমরা গৌরহরিকে জাগাবার চেষ্টা করছো, কিন্তু গৌরহরি তো আমার এইভাবে জাগবে না। তাকে জাগাতে হলে গৌরহরি আমাদের এই অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য যে নাম মহামন্ত্র আমাদেরকে প্রদান করেছে, সেই নামের দ্বারাই গৌরহরিকে জাগাতে হবে। তাই আজ ভক্তগণ সকলে মিলে উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে লাগলেন গো। 16 নাম 32 অক্ষর, যে নামের দ্বারাই এই কলির জীব উদ্ধার হয়ে যাবে। তাই সকলে মিলে নাম করছেন। কেমন করে নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরি একবার ওঠো না। এখনো গৌর হরি আমার ঘুমো ঘরে কেন আছি গো? তবে কি আমাদের নাম ঠিকঠাক হচ্ছে না? আমরা কি নামের মতো নাম করতে পারছি না? গৌর হরি একবার দয়া করে ওঠো। দেখো না কত বেলা হলো। গৌর হরি একবার নয়ন মিলি দেখো কত বেলা হয়ে গেছে। গৌর হরি একবার ওঠো না। ও গৌর হরি দেখো দেখো, ওই নাই অরু নয় নয় ভেলো, ওই নাই অরু নয় নয় ভেলো, কমল পর এভাবে ঘুম ঘরে থেকো না। আমরা কতবার তোমার সাথে কতবার বললাম অনুনয় বিনয় করে, প্রভু তুমি তো চৈতন্য অবতার, তুমি যদি এইভাবে ঘুম ঘরে থাকো এই অচৈতন্য জীব আর কোনোদিন চৈতন্য পাবে না। দেখো ধীরে ধীরে সব এসে গেছে, সব ব্রজরমণী তোমাকে দেখে ফেলেছে, তুমি এখনো ঘুম ঘরে আছো। গৌর হরি আর এইভাবে ঘুমিয়ে থেকো না, একবার ওঠো, একবার দয়া করো। কিন্তু না, গৌর হরির নিদ্রা কোনো মতেই ভঙ্গ হচ্ছে না। ভক্তরা কত চেষ্টা করছে, তুমি একবার নিদ্রা থেকে ওঠো। ও গৌর হরি দেখো না, ও গো ময়ূরাম ময়ূরী রব আর কোকিলার ধ্বনি
মানছে না গো। গভীর নিদ্রায় গৌর হরি আমার মগ্ন হয়েছে, সুখের নিদ্রায়। আর শুধুমাত্র গৌর হরি নয়, গৌর হরির সঙ্গে রাধারানীর শক্তি স্বরূপিণী গদাধরের কর্কটানা জড়াই। তাই শ্রীরাজ ঠাকুর বলছে তোমরা বলছো না, আমি তোমাদেরকে বললাম